বেরিয়ে যাওয়ার মোমেন্টে আমি সুমির সাথে কথা বলতে এসেছি। ওমা সে কি কথা গো, তোমরা তো পরাণের বান্ধবী, বেরানোর আগে কথা বলতে এসেছো যে? তোমার মায়ের বার্থডেতে তো একদম 3-4 দিন আগে থেকে ইনভাইট করে এনেছিলে বাড়িতে। সুমি আর প্রিয়াকে কেন আগে ডেকে নিয়েছি, কারণ ওরা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড গাইস, অনেক ক্লোজ ফ্রেন্ড। আমাদের কাউতাল্লি টিমের মনে হয় অঙ্কিতা হয়তো ভুলেই গেছিল যে সুমির একে ছেড়ে ওকে ধরার অভ্যাসটা রয়ে গেছে। এবার সবাই এখানে লাইন দিয়ে আমরা বসে পড়েছি, একবার দেখাও তো। প্রত্যেকে আমরা কাউতালি টিমের সঙ্গে লাইন দিয়ে বসে পড়েছি। আসলে সুমি তো এখন নতুন গ্রুপ পেয়ে গেছে, তাই অঙ্কিতা আর প্রিয়াকে করে দিয়েছে। তোমরা হয়তো ভাবছো যে ওরা একই ব্যাচে খেতে বসেনি, কিন্তু এরকমটা কিন্তু একদমই না। ওরা একই ব্যাচে খেতে বসেছে কিন্তু একসঙ্গে বসেনি। কথায় বলে না যে যা হয় ভালোর জন্যই হয়, একদম ঠিক হয়েছে যা হয়েছে। প্ল্যান করে রিয়াকে গ্রুপ থেকে সরিয়ে দিয়েছিল, এখন নিজেদের ফ্রেন্ডশিপটাই তো টিকলো না। এই যে যা যা হয়ে যাচ্ছে এটা দেখে কিন্তু একজনের হেব্বি শান্তি হচ্ছে। তোদের শরীর খারাপ না মন খারাপ? ও হো হো মিঠুনা, তুমি তো হেব্বি দিয়েছো গো। আসলে ওদের মনটাই খারাপ, বান্ধবীরা একই ব্যাচে খেতে বসেছে কিন্তু ওদের পাশেই বসেনি, যারা একসময় সবসময় চিপকে চিপকে থাকতো, এখন ওদেরকে ভুলেই গেছে। কেন বলবো, ওই ভিডিও ছাড়তে পারছে না একটাও। মিঠুনদা যখনই বললো যে কেন বলবো, তখনই অঙ্কিতার মুখটা দেখেছো গাইস, দেখেছো একবার? ইহা তো ডাল মে কুছ কালা নেই হ্যায়, ইহা তো পুরা ডাল হি কালা হ্যায়। ওদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে দেখে আমার মজা লাগছে। কি বাজে আমি। ফ্রিতে এইসব নাটক দেখতে বেশ ভালোই লাগে। আসলে ফ্রিতে না, রিচার্জটা তো করতে হয়। তো গাইস দেখা হচ্ছে নেক্সট আমাদের রোজ ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করো। বাই।